তবে কি এনসিপির থেকে সবার ভরসা উঠে যাচ্ছে? জাতীয় রাজনীতিতে হঠাৎ করে এক অপ্রত্যাশিত ধাক্কা। জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা। তারা হলেন মেজর আব্দুল্লাহ আল মাহমুদ, যিনি এতদিন দায়িত্ব পালন করেছেন যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে, এবং মেজর মোহাম্মদ সালাউদ্দিন, যিনি ছিলেন কেন্দ্রীয় সদস্য। 10 সেপ্টেম্বর বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা। তাই আমি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ মাহমুদ ও আমার সাথে মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ সালাউদ্দিন আমাদের এনসিপির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এর আগে দুজনেই লিখিতভাবে এনসিপির আহ্বায়কের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। সংবাদ সম্মেলনে মেজর আব্দুল্লাহ মাহমুদ বলেন, গাজীপুর 3 আসন নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি, সেই সূত্রে এনসিপিতে যুক্ত হয়েছিলাম। তবে জাতীয় নির্বাচনে আমি এনসিপির ব্যানারে অংশ নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে রাজনৈতিক যাত্রা নিয়ে শিগগিরই বিস্তারিত জানাবো। তিনি আরও অভিযোগ করেন, দলের সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও প্রাক্তন সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। বারবার বিষয়টি অবহিত করার পরও কোনো সমাধান মেলেনি। অন্যদিকে মেজর সালাউদ্দিন অভিযোগ তোলেন, এনসিপি নিজেদের বলয়ের বাইরে কাউকে বিশ্বাস করার মানসিকতা রাখে না। উন্মুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার পরিবর্তে দল নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই সাবেক সেনা কর্মকর্তার পদত্যাগ শুধু এনসিপির ভেতরকার অস্থিরতাকে প্রকাশ করছে না, বরং দলটির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়েও প্রশ্ন তুলছে। বিশেষ করে নির্বাচনের আগে যখন নতুন নেতৃত্ব অভিজ্ঞতা কাজে লাগানোর প্রয়োজন, ঠিক তখনই গুরুত্বপূর্ণ দুইজনের বিদায় দলের জন্য বড় সংকেত হতে পারে। এনসিপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ভেতরে ভেতরে দলের বিভাজন, আস্থাহীনতার যে অভিযোগ উঠেছে, তার সামনে আরও বড় রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। নিউজ ডেস্ক, আতিয়া ফিফা মাশফি, 0 টিভি।